আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম। থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ওয়ালাইকুম আছি, সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ভালো না থাকলেও আজকে বলতে হবে ভালো আছি। কারণ বিদায়ের দিন কি কেউ গোমরা মুখে বিদায় নেয়? কেউ গোমরা মুখে বিদায় নেয়? ভালো লাগবে না। বিদায় নিতে হবে না হাসি মুখে। হ্যাঁ, আরো কয়েকদিন পরে। আচ্ছা, সবার কথাই শুনবো, সবাইকে কথা বলার সুযোগ দিব। সবাই একটু ক্যামেরার সামনে আসো, স্যারের কথা শোনো। আচ্ছা, আজকে শেষ বিদায়ের দিন, 30তম ক্লাস। আজকেও যদি স্যার একদম প্রেসার দিয়ে লেখায়, তাহলে কি সেটা ভালো দেখায়? ভালো দেখায়? স্যার শেষ দিনও আমাদের স্যার দেন। স্যার এতটাই স্ট্রিক্ট, স্যার শেষ দিনও আমাদের দিয়ে লিখিয়েছে, তাই না? তাই না? আজকে একটু আমরা গল্প করলে কেমন হয় শেষ ক্লাসটায়? হুম, খুব ভালো হয়। খুব ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। অনেকেই জয়েন হয়েছো বা অনেকেই জয়েন হতে পারোনি। যারা জয়েন হয়েছো সকলকে অসংখ্য ধন্যবাদ। তাতে এটাই আমাদের সবার সাথে সবার শেষ দেখা, কিংবা আবার দেখা হতেও পারে, তাই না? তো সবাই একটু মনোযোগ সহকারে, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, ঠিক আছে? সবাই একটু মনোযোগ সহকারে শুনবো। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। তোমাদের প্রশ্নের উত্তর বা তোমাদের কথা আমি শুনবো। আবির বাবা, খেয়াল করো, আজকে তো আমাদের শেষ ক্লাস, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে স্যারের কথা শোনো। স্যার তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আচ্ছা, সকলে খেয়াল করো। সকলে খেয়াল করো। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। সকলে খেয়াল করো। আচ্ছা, আমি কিভাবে আজকে শুরু করব কথাটা, আসলে আজকে ক্লাসটা একটু অন্যরকম, তাই না? যে 2টা মাস টানা 2টা মাস আমরা ক্লাস করেছি, তাই না? তো আজকের ক্লাসটা একটু আসলেই অন্যরকম। আজকে আমাদের শেষ ক্লাস, 30তম ক্লাস, তাই না? তো প্রতিদিন আমরা আসলে ক্লাসে আসতাম, হাতের লেখা নিয়ে কথা বলতাম, তারপর কে সুন্দর লিখেছো সেটা দেখতাম, কার কোথায় ভুল হয়েছে সেটা ঠিক করতাম। তারপর কখনো তোমাদের প্রশংসা করেছি, আবার কখনো তোমাদের ভুল ধরিয়ে দিয়েছি, তাই না? আবার কখনো হয়তো একটু বকাও দিয়েছি। কিন্তু আজকে আমাদের সেই নিয়মিত ক্লাসের কিন্তু শেষ দিন। তো সত্যি বলতে কি, শেষ ক্লাস কথাটা বলতেই আমার নিজের একটু খারাপ লাগছে। বুঝতে পেরেছো? তো খারাপ লাগারই কথা, কারণ দীর্ঘ 2টা মাস তোমাদের সাথে ছিলাম। হয়তো অনেকেই প্র্যাকটিস ব্যাচ যারা করেছো, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার এখানে, এই যে হ্যান্ডরাইটিং ক্লাস যারা করেছো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে আমারই। অন্য ব্যাচের স্টুডেন্টও আছো, তোমাদের সাথেও একটু মাস কাটিয়েছি। এটা সত্যি খুবই আনন্দের। তো প্রথমে তোমাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘ 2 মাস তোমরা আমার সঙ্গে ক্লাস করেছো, সময় দিয়েছো, আমার কথা শুনেছো, নিয়মিত হাতের লেখা অনুশীলন করার চেষ্টা করেছো। তোমাদের এই চেষ্টার উম, আগ্রহ আসলেই সত্যি আজকে প্রশংসার যোগ্য। বুঝতে পেরেছো? তো আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে শোনো। তো যেটা বলতেছিলাম, তো আসলেই সত্যি তোমরা আজকে প্রশংসার যোগ্য। তো এই 2 মাসে কিন্তু তোমাদের অনেককে খুব কাছ থেকে দেখেছি আমি। কেউ প্রথম দিকে খুব সুন্দর করে আর কি লিখতে পারতে না, পারতে পারতে না, কিন্তু ধীরে ধীরে অনেক ভালো করেছো। কেউ হয়তো প্রথমে নিয়মিত প্র্যাকটিস করতে চাইতে না, কিন্তু পরে খাতায় ঠিকই সুন্দর করে লেখা নিয়ে হাজির হয়েছে। আবার কেউ কেউ এমন ভাবে লিখেছো যে তোমাদের লেখা দেখে সত্যিই আমার ভালো লেগেছে। তো খুবই গর্ববোধ হয়েছে যে না, ওর লেখাটা অনেক সুন্দর। তো তোমাদের প্রত্যেকের উন্নতি কিন্তু আমার কাছে আনন্দের বিষয়। তোমরা মনে রাখবে, একদিন কারো হাতের লেখা কিন্তু একদিনই কখনোই সুন্দর হয়, সুন্দর হয়। তো
নিয়মিত অনুশীলনই কিন্তু তোমাদের হাতের লেখাকে সুন্দর করবে, তাই না? নিয়মিত অনুশীলনের মাধ্যমে কিন্তু হাতের লেখা সুন্দর হয়। এটা কিন্তু রাতারাতি বা একদিনে হয় না। তোমরা কিন্তু 2টা মাস, দীর্ঘ 2টা মাস এখানে যুক্ত ছিলে, তার কারণেই অনেকেই ইমপ্রুভ করেছো। তাই আজ কোর্স শেষ হলেও কিন্তু তোমাদের প্র্যাকটিসটা যেন শেষ না হয়ে যায়, এই অনুরোধটাই তোমাদের কাছে আমার থাকবে। তো তোমরা প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট হাতের লেখা অনুশীলন করো। স্যারের কাছে তো এখানে 1 ঘন্টা করতে, তো বাসায় 10 থেকে 15 মিনিট করো প্রতিদিন, তাহলেই এনা, ঠিক আছে? তো লেখার সময় অক্ষরের আকার ঠিক রাখবে, শব্দের মাঝে প্রয়োজনীয় যে গ্যাপটা দিতাম, একটা বর্ণ পরিমাণ সেটা ঠিক রাখবে, লাইনের উপর নিচে খেয়াল রাখবে। হ্যাঁ, তারপর ধীরে ধীরে স্পিড বাড়িয়ে লিখতে থাকবে। সুন্দর লেখার পাশাপাশি তোমার লেখাটা পরিষ্কারও হতে হবে, পরিষ্কার করার চেষ্টা করবে, অর্থাৎ তোমার লেখা যেন কাটাকাটি না হয়, ঠিক আছে? অন্যের লেখা দেখে কিন্তু তোমাকে হতাশ হওয়া যাবে না, বরং নিজের লেখা আগের লেখার সঙ্গে আহ নিজের লেখাটাকে আগের লেখার সাথে তুলনা করবে, দেখবে যে তুমি কতটা উন্নতি করেছো, ঠিক আছে? যে ও একদম পারফেক্ট লেখে, আমি একদম পারফেক্ট লিখতে পারিনি, এটা না। তো একদম শুরুতে যে লেখাটা লিখতে এখন যতটা উন্নতি করেছো সেটার দিকে তাকাবে, একদমই হতাশ হবে না। একটা কথা কিন্তু সবসময় মনে রাখবে, সুন্দর হাতের লেখা কিন্তু শুধু দেখতে সুন্দর না, এটা কিন্তু তোমার যত্ন, ধৈর্য এবং হচ্ছে তোমার নিয়মিত অনুশীলনের পরিচয়, বুঝতে পেরেছো? আর আরেকটা কথা বলি, আজ থেকে কিন্তু তোমাদের, আজ থেকে যদি তোমরা খাতায় ভুল করো, হ্যাঁ, আমি কিন্তু আর বকা দিতে পারবো না। এই তোমার কাটাকাটি হয়েছে কেন, তোমার লাইন বাঁকা হয়েছে কেন, বর্ণ ছোট বড় হয়েছে কেন, তখন তো কিন্তু আর বকা দিতে পারবো না আজকের পর থেকে, তাই না? এই এতদিন যে ভুলগুলো আমার কাছে লুকিয়েছো বা আমি দেখে ফেলেছি, আজ থেকে সেগুলো আর লুকানোর দরকার নেই, বুঝতে পেরেছো? আচ্ছা, তবে একটা কথা, স্যার ক্লাসে নেই বলে কিন্তু হাতের লেখা যেন ছুটি দিয়ে দিও না, ঠিক আছে? হাতের লেখাকে কেউ ছুটি দিয়ে দিও না, দিয়ে দিবে নাকি? কেউ দিবে হাতের লেখাকে ছুটি? দিবে না। আচ্ছা, তো তার ক্লাসে নাই তাই বলে তুমিও তোমার হাতের লেখাকেও ছুটি দিবে না। স্যার ছুটি দিয়েছে কিন্তু তোমার লেখাকে তুমি ছুটি দিও না, কারণ তোমাদের হাতের লেখা দেখেই কিন্তু বোঝা যাবে, হ্যাঁ, যে তুমি কতটা ইমপ্রুভ করেছো, তাই না? তুমি কতটা প্র্যাকটিসের ঘাটতি ছিল, কে কতটা ইমপ্রুভ করেছো। তো তোমাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই, 2 মাস ধরে তোমরা কিন্তু সময় দিয়েছো, তাই না? অনেকে হয়তো কিছু কিছু কারণে নিয়মিত হতে পারোনি, বা অনেকে নিয়মিত হয়েছো, অনুশীলন করেছো, তো আমার কথা শোনার চেষ্টা করেছো, হয়তো সবসময় সবকিছু ঠিকঠাক করতে পারোনি, কখনো কখনো হোমওয়ার্ক হয়নি, দিতে পারোনি, হয়তো কখনো ক্লাস মিস হয়েছে, কিন্তু তারপরেও তোমরা চেষ্টা করেছো, ঠিক আছে? এটা সত্যিই খুবই আনন্দের। আর আমার জীবনে, সরি, আর জীবনে সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে চেষ্টা করা, বুঝতে পেরেছো? এখন যে মানুষটা চেষ্টা করতে জানে সে একদিন না একদিন সফল হবেই, বুঝতে পেরেছো? এটা ইনশাআল্লাহ, এটা একদিন না একদিন সে সফল হবেই। সেটা ক্লাসেই দেখতে পেয়েছো যে একটা, অনেকে কিন্তু 35-40 মিনিটে 1 পৃষ্ঠা লিখতে, একদম শুরুর দিকে, এখন সেটা 6 মিনিটে 1 পৃষ্ঠা লিখতে পারছো, ঠিক আছে? এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি, তাই না? তো আমি চাই এই 2 মাস থেকে যে তোমরা সুন্দর হাতের লেখা না, মানে আরো অনেক কিছু শিখে যাও। এই 2 মাসে কিন্তু শুধুমাত্র তোমরা হাতের লেখাটাই শেখোনি, তোমরা আরো অনেক কিছু শিখেছো। সেটা হচ্ছে নিয়মিত হওয়ার অভ্যাস। এই যে প্রতিদিন নিয়মিত ক্লাস করতে, অর্থাৎ এই 30 দিন মাত্র কিন্তু বন্ধ পেয়েছো একদিন, তাই না? গত শুক্রবার বন্ধ দিয়েছে, আর একদিনও কিন্তু বন্ধ দেয়নি, তাই না? সবাই কিন্তু কম বেশি উপস্থিত ছিলে, ব্যস্ত বন্ধ ছিল না, ক্লাস বন্ধ ছিল না। অনেকেই 30 দিনে 30 দিনই ক্লাস করেছে, কেউ একদিনও মিস দেয়নি। তারপর সময়কে মূল্য দেওয়ার যে অভ্যাসটা সেটা শিখেছো। ভুল থেকে তোমার শেখার অভ্যাস, তুমি যে ভুলটা আগে করতে সেটা ভুল থেকে শুধরিয়েছো, ঠিক আছে? এটা শিখেছো। তারপর নিজের কাজকে তুমি সুন্দরভাবে করার অভ্যাস, এটাও তুমি শিখেছো। এগুলোও কিন্তু শিখেছো তুমি হাতের লেখার পাশাপাশি, তাই না? তো তুমি যে জীবনে যে কাজই করো না কেন চেষ্টা করবে সেটা সুন্দরভাবে করতে, কারণ ছোট কাজ সেটা সুন্দরভাবে করতে পারলে বড় কাজও একদিন সুন্দরভাবে তুমি করতে পারবে, বুঝতে পেরেছো? এখন তুমি ছোট কাজটাকেই সুন্দরভাবে করতে পারছো, তখন চেষ্টা করবে বড় কাজটাকেও সুন্দর করে করতে, এটা করতে হওয়ার তোমার কঠিন লাগবে না। তো বাবারা, আম্মা জানেরা,
2 মাস আগে যখন তোমাদের সাথে আমার প্রথম ক্লাস শুরু করেছিলাম, তখন কিন্তু তোমরা ছিলে, অর্থাৎ শিওর সাকসেস ব্যাচের কথা বলছি। তখন কিন্তু তোমরা আমার কাছে একদম নতুন মুখ ছিল, সবাই একদম নতুন মুখ, কেউ কাউকে চিনতাম না। ওরিয়েন্টেশন ক্লাসে সবার সাথেই কিন্তু পরিচিত হয়েছি, তাই না? আচ্ছা, তো এই 2 মাসে তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে, তোমাদের লেখা দেখতে দেখতে, তোমাদের অগ্রগতি দেখতে দেখতে কিন্তু তোমরা আমার অনেক অনেক পরিচিত হয়ে গেছো, তাই না? তো আজ যখন বলছি এটাই আমার শেষ ক্লাস, তখন সত্যি একটু খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। হয়তো আগামীকাল আর নিয়মিত তোমাদের সঙ্গে দেখা হবে না, অবশ্য আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ যদি চান। প্যারেন্টস মিটিং থাকবে, তখনও একবার দেখা হবে তোমাদের সাথে। তো হয়তো আর কেউ এসে তোমরা বলবে না, স্যার আমার লেখাটা কেমন হয়েছে, আমার খাতাটা দেখেন স্যার, ঠিক আছে? প্রশ্ন করার জন্য হাত তুলবে না। এটা বলতে গিয়ে খুবই খারাপ লাগছে। কেউ হয়তো আর বলবে না, স্যার এই অক্ষরটা কিভাবে সুন্দর করবো, ঠিক আছে? এই ছোট কথাগুলোই হয়তো একদিন খুব মনে পড়বে আমার, ঠিক আছে? তোমাদের স্যার অনেক মিস করবে, অনেক, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেকের জন্য আমার আন্তরিক দোয়া শুভকামনা রইলো। আল্লাহ তোমাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন, তোমাদের জ্ঞান বৃদ্ধি করুন, তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করার তৌফিক দিন, ঠিক আছে? তোমরা জীবনে অনেক বড় হও, সফল হও এবং মানুষের মতো মানুষ হও, এই দোয়াই আমি সবসময় করে যাব। আর তোমরাও সবসময় আমার জন্য দোয়া করবে। আর তোমাদের হাতের লেখা যেমন সুন্দর হোক, তোমার জীবনটাও যেন সুন্দর থাকে, ঠিক আছে? এই কামনাই আমি সবসময় করি। আর সবশেষে একটা কথা বলবো, কোর্স শেষ হয়েছে কিন্তু শেখা কিন্তু শেষ হয়নি। আজ থেকে তোমাদের দায়িত্ব কিন্তু আরো বেশি। আমাদের ক্লাস শেষ হলে তোমাদের যদি নিয়মিত অনুশীলন চালিয়ে যাও, তাহলে কিন্তু একদিন নিজের হাতের লেখা দেখে নিজেরই ভালো লাগে, তাই না? আমি সত্যি অনেক ইমপ্রুভ করেছি। এটা কিন্তু একটা সারা জীবনের সম্পদ, এটা কিন্তু 2-4 দিনের ব্যাপার না, তাই না? হাতের লেখাটা কিন্তু সারা জীবনের একটা সম্পদ, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। তো আর কোনো কোনো একদিন যদি তোমাদের হাতের লেখা কোনো সুন্দর পৃষ্ঠা, তখন আমি দেখি, হ্যাঁ এটা তো ফাইজা লিখেছে, এটা তো মুস্তার লিখেছে, এটা তো রিফাত এসে লিখেছে, এটা তো মুশফিকা লিখেছে, তাই না? তো এই হাতের লেখাটা যখন দেখি, তখন তো আমার নিজেরও গর্ব লাগে, না এই শিক্ষার্থী তো একসময় আমার কাছে হাতের লেখা শিখেছিল, তাই না? তো তোমরা সবসময় ভালো থেকো, নিজেদের যত্ন নিবে, মা বাবার কথা শুনবে, নিয়মিত পড়াশোনা করবে, আর অবশ্যই হাতের লেখা প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্র্যাকটিসের কিন্তু বিকল্প নেই। তো তোমাদের সঙ্গে হয়তো নিয়মিত ক্লাস আর হবে না, কিন্তু তোমাদের জন্য আমার দোয়া শুভকামনা সবসময় থাকবে, ঠিক আছে? তোমাদের কারো প্রতি যদি কখনো আমার কোনো কথায় কষ্ট হয়ে থাকে, বা কষ্ট পেয়ে থাকো, কিংবা কখনো বকা দিয়ে থাকি, তাহলে আমাকেও ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমরা। কারণ তোমাদের ভালো করার জন্যই হয়তো একটু মাঝে মাঝে একটু কঠিন করে কথা বলতে হয়েছে, হ্যাঁ, বা একটু কঠোর হয়েছে। তা তোমাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা থাকবে। তোমরা আজকে একটা কথা আমাকে প্রতিশ্রুতি দিবে, যে কোর্স শেষ হবার পরও হাতের লেখা কিন্তু প্র্যাকটিস বন্ধ করবে না, ঠিক আছে? প্রতিদিন অল্প হলেও লিখবে এবং নিজের লেখাকে আগের চেয়ে আরো সুন্দর করার চেষ্টা করবে, ঠিক আছে? সবাই লিখবে তো? লিখবে সবাই? ওকে, ঠিক আছে। আর তোমাদের মধ্যে যারা এখনো মনে করো হাতের লেখা খুব একটা ইমপ্রুভ হয়নি, ইমপ্রুভ তো অবশ্যই একটু না একটু হয়েছে, যেহেতু 2টা মাস ক্লাস করেছে, অবশ্যই ইমপ্রুভ হয়েছে। আশানুরূপ যাদের হয়নি, তারা কিন্তু একদম হতাশ হবে না। মনে রাখবে আজকের চেয়ে আগামীকালের লেখা আরো সুন্দর হতে পারে, বুঝতে পেরেছো? তো শুধু ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত তোমাকে চেষ্টা করতে হবে। নিয়মিত চেষ্টা এবং ধৈর্যের মাধ্যমে কিন্তু তুমি সঠিক ফলাফলটাই পাবে। তো তোমরা হয়তো এখন অনেক ছোট, কিন্তু তোমাদের স্বপ্নগুলো কিন্তু ছোট না, ঠিক আছে? তোমাদের প্রত্যেকেরই জীবনে অনেক বড় হওয়ার সুযোগ আছে। তাই পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হবার চেষ্টা করবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, বড়দের সম্মান করবে, ছোটদের ভালোবাসবে এবং মা বাবার কথা মেনে চলবে। আমি চাই অনেক বছর পরেও তোমরা যখন নিজের সুন্দর হাতের লেখা দেখবে, ঠিক আছে, তখন যেন এই 2 মাসের ক্লাসের কথা তোমাদের মনে পড়ে, ঠিক আছে? আর স্যারকেও যেন তখন মনে পড়ে যে তোমাদের বারবার বলতো আরেকটু সুন্দর করে লেখো, আরেকটু সুন্দর করে লেখো, আরেকটু পারফেক্ট করে লেখো, আরেকটু প্র্যাকটিস করো। এটা তো স্যার বলতো, এটা যেন মনে পড়ে। স্যারকেও একটু মনে রেখো। কি রাখবে তো মনে? সবাই রাখবে? আচ্ছা, তাতে আমাদের এই ক্লাস শেষ, কিন্তু হচ্ছে আমার বিশ্বাস
তোমাদের প্রত্যেকের জীবনে নতুন নতুন ক্লাস, নতুন নতুন শিক্ষা এবং নতুন নতুন সাফল্যের দরজা সবসময় খোলা থাকুক এবং তোমরা আরো চেষ্টা চালিয়ে যাও। তোমাদের জীবনের প্রতিটি পরীক্ষা তোমরা সফল হও, প্রতিটি ভালো স্বপ্ন পূরণ হোক, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই দোয়াটাই স্যার সবসময় তোমাদের জন্য করবে। আর আজকের এই শেষ ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং শুভকামনা। তোমরা যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো, এটাই স্যার কামনা করে। আর যেটা পূর্বে বলেছি, আজকে কিন্তু ক্লাস শেষ হয়েছে, কিন্তু তোমাদের জন্য কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস শেষ হয়নি। আরেকটা জিনিস শেষ হয়নি, সেটা হচ্ছে তোমাদের স্যারের দোয়া। স্যার কিন্তু সবসময় তোমাদের জন্য দোয়া করে, ঠিক আছে? অবশ্যই তোমাদের শুভকামনা জানাচ্ছি এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি ভবিষ্যতে আরো অনেক শিক্ষার্থীকে সুন্দরভাবে শেখাতে পারি। আমি তোমাদের মতো আরো অনেক শিক্ষার্থীর জীবনে সামান্য হলেও ভালো কিছু করতে পারি, ঠিক আছে? সেই দোয়াটা সবসময় আমার জন্য করবে। আর তোমাদের সবাইকে বিদায় বলতে হচ্ছে, কিন্তু এই বিদায় কেন কোনো বিচ্ছেদ নাই, ঠিক আছে? বিদায় আমরা কিন্তু অনেকেই ভাবি বিদায় মানেই বিচ্ছেদ, হয়তো তোমার আমার সম্পর্কটা শেষ, তাই না? আসলে বিচ্ছেদ নয়, এটা কিন্তু নতুন একটা পথ চলা শুরু, ঠিক আছে? তোমরা তোমাদের নতুন পথ চলার সামনে আরো অনেক দূর এগিয়ে যাও, তোমরা আরো প্র্যাকটিস করো, আরো ভালো করো, ঠিক আছে? এই প্রত্যাশাই আমি সবসময় করবো। তো সবশেষে আবারও বলছি, নিজেদের যত্ন নিবে, মা বাবার কথা শুনবে, নিয়মিত পড়াশোনা করবে, ভালো মানুষ হবে এবং হাতের লেখা প্র্যাকটিস করবে। এই কাজগুলো কেউ ভুলো না, ঠিক আছে? তোমাদের জন্য আমার আন্তরিক দোয়া, ভালোবাসা। আল্লাহ তোমাদের সবাইকে নেক হায়াত, সুস্থতা, জ্ঞান, সফলতা, হ্যাঁ, এবং ভবিষ্যৎ দান করুক, ঠিক আছে? আহ, আমি এতটুকুই তোমাদের বলতে চাই এবং বলেছি। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বলতে চাচ্ছ? সবাই কি আমার কথা শুনতে পেয়েছো? ওকে, ঠিক আছে। বলো, কে কি বলতে চাও? বুসরা হাত তুলেছে নাকি? বুসরা কিছু বলবে? আচ্ছা, বুসরা মামুনি বলো, কি বলতে চাও? স্যার, আজকে আমাদের শেষ ক্লাস, তাই আমি একটি গজল বলতে চাই। গজল? অবশ্যই বলবে মামুনি, বলো। কি গজল বলবে, জোরে বলো, সবাই যেন শুনতে পায়। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা, মনের শোকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? আমার নবীর রথ মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখবো মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শেষ মামুনি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বুসরাকে। অনেক সুন্দর একটা গজল শুনিয়েছে আমাদের শেষ দিন। অসংখ্য ধন্যবাদ বুসরা তোমাকে। আর কেউ কিছু বলবে না? হুম? সারা আহমদ আর কিছু বলবেন? হুম? যে জাইন হাত তুলেছে, জাইন জাইন কি বলতে চাই? স্যার, জি বাবা। অনেক মিস করব। আমিও বাবা তোমাকে অনেক অনেক মিস করবো। জাইন স্যার, বাবাকে মিস করবো।
যাতে বড় অফিসার হতে পায়। ওকে বাবা, আরো তোমাকে অনেক মিস করবে, তোমার লেখা মিস করবে, তোমার দুষ্টুমি মিস করবে। হ্যাঁ বাবা বলো। যতদিন ক্লাস করেছিলাম ততদিন ক্লাসে মজা হয়েছিল। মজা পেয়েছো? জি, এখন আর হবে না। এখন আর হবে না? আচ্ছা, মন খারাপ করো না, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, লেখাটাকে আরো সুন্দর করবে, তখন স্যারের কথা মনে পড়ে যাবে। ঠিক আছে? স্যার তো ক্লাসে আমাকে শিখিয়েছিল, স্যার তো আমাকে ক্লাসে বলেছিল। ঠিক আছে, স্যারের কথা স্যার, মনে আসসালামু রেখো। আলাইকুম। হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাম, ভালো আছেন আপনি? জি, ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম। স্যার, আরবি শেখার কি কোনো ভালো অনলাইন প্ল্যাটফর্ম আছে? আরবি শেখার? হ্যাঁ, আমাদের জি লার্ন জি। ক্লাসে আছে। ও আচ্ছা, তাহলে আমি পরবর্তীতে আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করব নি। জি, সমস্যা নেই, করতে পারবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। লাইন বাবা, বাসায় প্র্যাকটিস করো। ঠিক আছে? স্যার, হ্যাঁ বাবা। আগের জন্য ভুল হয়তো সব বুঝাই দিতেন, এখন আর বুঝানি হবে না। এখন তাই? সবার অন্য দেশে চলে যাব আমরা। তাই? আচ্ছা, সমস্যা নাই, স্যার সবসময় তোমাদের সাথে আছে। তোমার যখনই মন খারাপ করবে বা কিছু জানার ইচ্ছা হবে, তুমি স্যারকে ফোন করবে বা মেসেজ করবে। ঠিক আছে? ঠিক আছে, তোমার যে কোনো কিছু জানার বা কথা বলার ইচ্ছা হলে তুমি স্যারকে মেসেজ করবে। স্যার, হ্যাঁ বাবা। দিনে যা দুষ্টামি করেছিলাম তা মাফ করে দিয়ে। না বাবা, তুমি দুষ্টুমি তো করোনি, তুমি তো অনেক ভালো ছেলে, তুমি মোটেই দুষ্টুমি করোনি। ঠিক আছে, মায়ের কথা শুনবে। ঠিক আছে, মা যেটা বলবে সেটা শুনবে, মা লিখতে বললে লিখবে। ঠিক আছে, কান্নাকাটি করবে না। ধন্যবাদ বাবা তোমাকে, তোমাকে অনেক মিস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, মেহেরিমা আমাদের হাত তুলেছে, আমাদের বলেন। স্যার, ইংলিশ কবিতা বলবো। হ্যাঁ মামুনি বলো, মেহেরিমা আমাদের কবিতা শোনাবে। Rain then go away, come again another day. Our baby wants to play. Rain then go away, come again another day. Sweet mommy wants to play. Rain then go away, come again another day. Dear brother wants to play. No, dear brother wants to play. Rain then go away, come again another day. Lovely sister wants to play. Rain, go away. Rain, go away. Come again another day. All the family wants to play. Rain, go away. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা ক্লাস ফোরে পড়ে আছে এই এই কবিতাটা, ক্লাস থ্রিতে? আচ্ছা, কবিতাটা হয়তো বড় আকারে দেয়া, কবিতাটা তো আরো ছোট ছিল, অর্ধেকাংশ। হ্যাঁ, আমি ওই দেখেছিলাম লেখা আছে রেইন রেইন গো অ্যাওয়ে কাম অ্যাগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান্টস টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। অনেক সুন্দর একটা কবিতা। ধন্যবাদ, অনেকদিন পরে কবিতাটা শুনলাম। আহ ধন্যবাদ মেহেরিমা তোমাকে কবিতাটা শোনানোর জন্য। সমাধান, ভালো থাকবে। ঠিক আছে, আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাকে আবার ভুলে যাইয়েন না, ভুলে যাবেন? তাকে ভুলে যাবেন নাকি আবার? আনমিউট করে বলেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো থেকো। স্যার, আপনিও ভালো থাকেন। অবশ্যই মামনি, দোয়া করো স্যারের জন্য। আচ্ছা, যারা রেজিস্ট্রেশন করেছো তারা কি কিছু বলবে? হুম? যারা রেজিস্ট্রেশন করেছো তারা কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, একে একে সবার কাছেই আসছি। একটু রিফাতের কাছে যাচ্ছি।
আর রিফাত বাবা কি বলতে চায় একটু শুনি। আগে বলো। স্যার জি বাবা। স্যার রাইসা একটা কবিতা বলবে। বুঝিনি বাবা, রাইসা কবিতা বলবে? কে? স্যার এসে বলো। মামনি বলো, বলো। শামসুর রহমান। মেঘনা নদী দেব পারি, কলম নাই। আবার আমি যাব আমার পাড়া তলির গায়ে। গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকেল বেলা। দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা। বাঁশবাগানের আধা কানা চাঁদ থাকবে ঝুলে একা। ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলে বেলা। বসবো বসবে আবার দু চোখ জুড়ে প্রজাপতির মেলা। হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে। ইচ্ছে করে ছুটে ছুটে বেড়াই মেঘনা নদীর ছাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মামনি অনেক সুন্দর কবিতা বলেছো। এই সবাই একটু আনমিউট করে রাইসার জন্য একটা জোরে করতালি দাও তো, আনমিউট করে দাও। জোরে জোরে করতালি দিচ্ছে সবাই। আচ্ছা, তোমাকে সুন্দর কবিতা শোনানোর জন্য। আর এই শামসুর রহমান অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন, ধন্যবাদ মামনি। আহ, এরপর আবিরের কাছে যাচ্ছি, আবির কি বলতে যাচ্ছে দেখি। স্যার আবির আমি বলো। কবিতা বলতে চাই। তা আবিরও আজকে কবিতা শোনাবে, আচ্ছা বলো বাবা। কাজলা দিদি যতীন্দ্র মোহন বাগচি। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই। মা গো আমার শোলক গলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো। দিদির কথা আঁচল দিয়ে মুক্তি কেন ডাকো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকিয়ে গিয়ে তখন তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। বুইচাপাতে ভরে গেছে শিউলি গাছের তল। মাডস নেমা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছে ডালের ফাঁকে বুলবুলিটি ঢুকিয়ে থাকে তৃষ্ণা তাকে উড়ে মাগর ছিঁড়তে গিয়ে ফল। দিদি দিদি এসে শুনবে তখন বলবে কি মা বল। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই। এমন সময় মা গো আমার কাতলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে গন্ধে নেবুর গন্ধে ঘুম আসে না একলা তাই তো জেগে রই। রাত হলে যে মা গো আমার কাতলা দিদি কই। শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ সবাই নোট করে একটু আবিরের জন্য একটা জোরে করতালি দাও। আবির কালকা দিদি কবিতা শুনিয়েছে। এই কবিতাটা আমিও ছোটবেলায় কিন্তু পড়েছি, যখন প্রাইমারিতে পড়তাম তোমাদের মতো ছোট, তখন আমি কবিতাটা পড়েছি। আমার সুন্দর আর কি, আমার একটা ফেভারিট কবিতা ছিল এটা, ঠিক আছে? যতীন্দ্র মোহন বাগচি লিখেছেন। আবির এটা ক্লাস 4-এ না, ক্লাস 4-এর বইতে না? হ্যাঁ মনে পড়েছে, খুবই সুন্দর একটা কবিতা। ধন্যবাদ আবির তোমাকে। এরপর হচ্ছে আমিরা কিছু বলবে? আমিরা, আমিরা বলবে না। আচ্ছা, এবার মুশফিকার কাছে যাচ্ছি, মুশফিকা বলো। স্যার আমি একটু সুরা বলবো। আচ্ছা আম্মাজান বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মামুনি খুবই সুন্দর তিলাওয়াত করেছেন আপনি, অতি গুরুত্বপূর্ণ একটি সূরা তিলাওয়াত করেছেন।
যেটা কোরআনের 1/3। যদি 3 বার এটাকে পড়া হয় তাহলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, তাই না? জানো এটা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, সুন্দর তিলাওয়াত করেছেন। এরপরে হচ্ছে আমি যাচ্ছি আব্দুল্লাহ বারি বাবার কাছে। আব্দুল্লাহ বারি বাবা কি বলতে যাচ্ছে একটু শুনি। আসসালামু আলাইকুম স্যার, আমি একটি সূরা বলবো। ওয়ালাইকুম আসসালাম, বাবা বলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إن نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তিলাওয়াত করেছে আব্দুল্লাহ বারি বাবা, অসাধারণ তিলাওয়াত করেছো, খুবই ভালো লেগেছে। সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের হৃদয়, তাই না? তাই না? যে এই সূরা একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 10 বার খতম করার সওয়াব দিবেন। স্যার আমার না, জন্য দোয়া করেন। অবশ্যই দোয়া করবো বাবা, তুমিও স্যারের জন্য দোয়া করবে, ঠিক আছে? ঠিক আছে। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এরপর সারা মামুনি হাত তুলেছে, সারা মামুনির কাছে যাচ্ছি। বলো মামুনি। স্যার আমি কাজের আনন্দ বলবো। কাজের আনন্দ, আচ্ছা বলো। কাজের আনন্দ। নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বনি। পিপিলিকা দলবল ছাড়িয়ে একা কোথা যাও যাও ভাই বলে, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি, তাই 6 পায়ে পিল পিল চলি। আচ্ছা, নবকৃষ্ণ ভট্টাচার্য কিন্তু অসাধারণ একটা কবিতা লিখেছেন। ক্লাস 2 এর বইতে না এটা মামুনি? আমিও ছোটবেলায় পড়েছি, খুব সুন্দর একটা কবিতা, তাই না? হ্যাঁ, খুব সুন্দর মামুনি, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ মামুনি কবিতা আবৃত্তি করার জন্য। পরে মাহিয়া মাহাদিয়া হাত তুলেছে। মাহিয়া মাহাদিয়া কিছু বলবে? পেরেশান করেছিল। আমি থ্যাংক ইউ জানাইতে চেয়েছি যে হলো এই যে আপনি এত ভালোভাবে শিখিয়েছেন আমাদের হ্যান্ডরাইটিং, আমার অনেক ইমপ্রুভ হয়েছে। আই ইমপ্রুভড আ লট বাই দ্য হেল্প অফ ইওর ক্লাস। থ্যাংক ইউ। জি মামুনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আসলেই অনেক ক্লাসে অনেক মনোযোগী ছিলে এবং আহ, অনেক সুন্দর লেখো। তোমাকে অসংখ্য ধন্যবাদ মামুনি। কিভাবে পড়েছেন জানি না, অনেকজনকে হ্যান্ডেল করতে হয়েছে আপনার, হ্যাঁ মামুনি, জানাইতে ধন্যবাদ। চেয়েছি। ধন্যবাদ তোমাকে। বাসায় নিয়মিত প্র্যাকটিসটা ধরে রেখো, ঠিক আছে? তোমরা আরো সফল হও, আরো ইমপ্রুভ করো, এই দোয়াই করি। তোমরাও তার জন্য দোয়া করো। ওকে, এরপর আয়েশা মামুনি কি কিছু বলবে? আয়েশা হাত তুলেছে। আচ্ছা, এরপর মুনতাহার কাছে আসবো। মুনতাহা অনেকক্ষণ অপেক্ষা করতেছে, তাই না? আচ্ছা বলো, কি বলতে চাও, আনমিউট করে বলো। ক্লাসের সময় আর 10 মিনিট আছে। স্যার হ্যাঁ মামুনি।
আমি একটি গজল বলবো। তুমি একটি গজল বলবে? আচ্ছা বলো। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের রসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের রসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় জঞ্জ তারা, সবই তোমার নূরের ইশারা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা, সবই তোমার নূরের ইশারা। তোমার শানে দূরত পারে হৃদয় জুড়াবে, তোমার শানে দূরত পারে হৃদয় জুড়াবে। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মজা। তুমি তো সুরেলা কণ্ঠে গজল গেয়েছেন, ঠিক আছে? তুমি তো কণ্ঠ সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, অসাধারণ গজল গেয়েছেন, শুনিয়েছেন। ধন্যবাদ মামুনি আপনাকে। আপনাকে স্যারের সবসময় মনে থাকবে। আপনার জন্য দোয়া রইলো, আপনিও স্যারের জন্য দোয়া করবেন মামুনি। মুনতাহা মামুনের কাছে যাচ্ছি, আম্মাজান কি বলবে একটু শুনে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আম্মাজান ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি, তারও খুব ভালো আছে। স্যার, আমি একটা কবিতা বলবো। হ্যাঁ আম্মু বলো। Thank you Allah, the world so sweet. Thank you for the food we eat. Thank you for the bird that sing. Thank you Allah for everything. শেষ? আচ্ছা, ধন্যবাদ আল্লাহ তোমার সবকিছুর জন্য, তাই না? অনেক সুন্দর। এটা কি নার্সারির বইতে আছে, তাই না? না, ক্লাস 2 এ বই আছে। ক্লাস 2 এর বইতে? আচ্ছা, এটা নার্সারির বইতে। এটা মাদ্রাসা বই। মাদ্রাসার বই? হ্যাঁ, এটা মাদ্রাসার বইয়েরই কবিতা, জানি। যাই হোক, মাদ্রাসা মাদ্রাসায় পড়ো? মাশাআল্লাহ, প্রথম জামাতে পড়ো? প্রথম জামাতে পড়ো? জামিউল উলুল কওমি মাদ্রাসা। আচ্ছা, আমি মাদ্রাসা, বুঝতে পেরেছি। যে খুবই স্যার, ভালো মামুনি, দোয়া খুবই ভালো করেন। লাগে। জি মামুনি। স্যার, আমার জন্য দোয়া করেন। অবশ্যই মামুনি, তোমাদের সবার জন্য স্যার সবসময় দোয়া করে। তোমরা জীবনে আরো সফল হও, তোমাদের ইচ্ছাগুলো পূরণ হোক, তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, এই দোয়াই স্যার সবসময় করে। ঠিক আছে? তোমরাও স্যারের জন্য আমার দোয়া করো। জি মামুনি। আমার সামনে পরীক্ষা হ্যাঁ 25 মামুনি, তারিখ। ভালো ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। দোয়া করেন। আচ্ছা, অবশ্যই। আমাদের সাথে আর 7 মিনিট যুক্ত আছি। আহ আবির, আহ, আবির কি বলতে চাচ্ছ বলো। তো স্যার ফাইজে আমাদের কিছু নতুন। স্যার আমাদের স্কুল থেকে খেলতে নিয়ে যাবে। তাই কোথায় নিয়ে যাবে? স্যার সেটা তো বলতে পারি না, কিন্তু খেলতে নিয়ে যাবে। তাই? অনেক তো পদের কোন খেলা। কোথায় যাবো? আমি ফুটবল, ক্রিকেট আর ব্যাডমিন্টন এই তিনটা দিয়েছি। আচ্ছা, তুমি থাকো কোথায়? কি? তুমি থাকো কোথায়? থাকি শিলচর, জি, উপজেলা মাদারীপুর। মাদারীপুরে থাকো। তাহলে তো কাছেই, বরিশাল থেকে। যাই হোক, বাবা, তোমাকে মুশফিকা হাত তুলেছে, বলো মুশফিকা কি বলতে চাচ্ছ? স্যার, আমি আপনাকে খুব মিস করব। মামুনি স্যারও তোমাদের সবাইকে খুব মিস করবে, খুব মিস করবে।
ঠিক আছে? ক্লাসটা যেখানে খুব মিস করব। আমিও তোমাদের প্রতিদিন 8টা বাজলেই তো তোমাদের কথা মনে পড়ে যাবে। ঠিক আছে? আমাদেরও অনেক মিস করবো। তার জন্য বেশি বেশি দোয়া করো, ঠিক আছে? আর মা বাবার কথা শুনবে। ধন্যবাদ তোমাকে। তা মুশফিকা নাজিফা কিছু বলবে? তা মুশফিকা নাজিফা বলো, কি বলতে চাচ্ছ? স্যার আমি একটা কবিতা বলবো। আচ্ছা মামুনি বলো। আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কথা নাহি কাদা, এক ধারে কাশফুল, কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে শেখা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। মাশাআল্লাহ, খুবই সুন্দর কবিতা আবৃত্তি করেছো মামুনি, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? কত সুন্দর কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ধন্যবাদ মামুনি তোমাকে, শেষ ক্লাসে কবিতা শুনিয়ে। ভালো থেকো মামুনি, নিয়মিত প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা, ফাইজা কিছু বলবে? ফাইজা কিছু বলতে চাচ্ছ? নোট করে বলো, আর স্যার সময় আমি নেই। একটি সূরা বলবো। তোরা বলবে? আচ্ছা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله العظيم মাশাআল্লাহ, সূরা আর রহমান পাঠ করেছো, তিলাওয়াত করেছো। ধন্যবাদ মামুনি তোমাকে, খুব সুন্দর। স্যার আমার আচ্ছা জন্য দোয়া করলেন মাহাদি ইসলাম, কিছু বলতে চাচ্ছ? কিছু বলবে বাবা? আসসালামু আলাইকুম স্যার। বাবা বলো। আচ্ছা, তোমারও তো নেট প্রবলেম বাবা, এজন্য কথাটা বেজে বেজে আসে। বুঝতে পেরেছো? কথা শোনা যাচ্ছে না। কিছু স্যার বলবে আমি বাবা? একটা সূরা বলবো। এটা সূরা বলবে? আচ্ছা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ধন্যবাদ বাবা, অসাধারণ তিলাওয়াত করেছো। আমার বাবার সূরা ফাতিহা মুখস্থ, দেখেছো? মাহাদি বাবা অনেক সুন্দর তিলাওয়াত করেছো বাবা, ধন্যবাদ তোমাকে। দোয়া কইরেন। অবশ্যই দোয়া করবো বাবা, তুমিও স্যারের জন্য দোয়া করো, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের সময়টা স্যার কিন্তু শেষ।
এখন বিদায়ের সময়। তো রিফাত এসে আর কিছু বলতে চাচ্ছ? আচ্ছা বলো, আনমিউট করে বলো, তোমাদের কথা শুনেই আমি ক্লাস শেষ করে দিব। স্যার আমরা আমরা কি করব? বাবা, তোমাদের আমি কখনোই বলবো না, তোমাদের স্যার অনেক 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 মিস করবে। বিশেষ করে হ্যান্ড রাইটিং ক্লাস থেকে তোমরা যথেষ্টই দুইজনে নিয়মিত ক্লাস করেছো, ঠিক আছে, স্যারের কথা শুনেছো। ক্লাসে যদি সব থেকে মনোযোগী স্টুডেন্ট থাকে, তাহলে তোমাদের নাম দুটোও কিন্তু আমি সবার আগে রাখবো, তাই না? তো তোমাদেরকেও অনেক মিস করবো বাবা, তোমরা স্যারের জন্য দোয়া করো। আর দুই ভাই বোন মিলেমিশে থেকো, ঠিক আছে, একসাথে আমরা থেকো। দোয়া করব। হ্যাঁ, আর তোমাদের সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বাবারা এবং আম্মাজান, আহ, ভালো থেকো, ঠিক আছে, দোয়া করো। আচ্ছা, তো আর হয়তো সময় নেই, অন্য একটি ব্যাচ অপেক্ষা করছে আমার জন্য। তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে স্যারকে তোমরা যে কোনো সময় স্মরণ করো বা মেসেজ করো। প্রয়োজনে কল করতে পারবে, হয়তো স্যার ক্লাস টাইমে কল রিসিভ করতে পারে না। তো অবশ্যই স্যার ফ্রি হয়ে পরে তোমার মেসেজ বা কলের উত্তর দিবে, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে নিয়মিত প্র্যাকটিস করো, ঠিক আছে। আহ সবাই ভালো থেকো, ফাইজা ভালো থেকো, রিফাত রাইসা ভালো থেকো, মাহাদ ইসলাম নূর, জাইন, মুশফিকা, দুলাল, বাড়ি, আবির, হ্যাঁ, আমিরা মামুনি, মেহেরিমা, নাওশিন মামুনি, হ্যাঁ, তারপর মুশফিকা, মেহেরিমা, মুশফিকা নাজিফা, রিফাত রাইসা, তপু বাবা, ঠিক আছে, আমাদের সারা মামুনি, মাহিয়া মাহদিয়া, এই যে আমাদের কিউট আয়েশা মামুনি, ঠিক আছে। আমাদের সবাইকে স্যার মিস করবে। সবাই, সবার জন্য দোয়া রইলো। তোমরাও স্যারের জন্য সকলে দোয়া করো। আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।